দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আমাদের যে ধান ক্ষেত সেটা আজকে নিড়ানি দিচ্ছি। তো আগাছাগুলো পরিষ্কার করতেছি। তো আমাদের ধান কাটা যদি দেখাই যে ধান কাটটা লাইন করে করা। তো এইখানে কিছু আমার কাকার বয়সী লোকজন আছে, দাদার বয়সী লোকজন আছে, তারা এই কাজটা করতেছেন, সাথে আমিও আছি। তো আমরা এখন তাদের মুখেই শুনবো আসলে লাইন করে করার সুবিধা আর অসুবিধা, বা আসলে এই বিষয়টা কেন করা হচ্ছে, বা এটা আমাদের কি কাজে লাগে, একটু শুনি তাদের কাছ থেকে। আচ্ছা দাদা, এই যে লাইন করা, এই যে রোয়া, হ্যাঁ, এটা কি অবস্থা কোন তো? লাইন করার সুবিধা না অসুবিধা না কি একটু বলতো? সুবিধা আছে, হুম। এটা খোসা পড়ে না, আবার এই নেলানির পরে আর খোসা পড়বে না, এই ধর দিয়ে চলাচল হবে, এটা আচ্ছা। অনেক উপকার আছে। আচ্ছা। হ্যাঁ, আর এমনি লাইন না করলে সমস্যা হয়, যখন খোসা পড়ে তখন চিপাটা ছিঁড়ে যায়, হুম। তখন ওয়াটারও ক্ষতি হয়। আচ্ছা। এটাতে সুবিধা অনেক। আবার লাইন যে একটা বাদ গেল, এতে কি ধান কম হবে নাকি? না না, এটা তো আর ভালো হবে, কেন? এটা তো খোসা পড়ছে, এই ক্ষেতটা এখানেই উঠবে, এখানে উঠবে? নাই নেই, আহ, আলো বাতাস পাবে, হুম। অনেক কিছু পোকামাকড়ও একটু সম্ভাবনা হবে কম। আচ্ছা। হ্যাঁ, এই নিয়েই কিন্তু কারার উদ্দেশ্য এই ধানটা। হ্যাঁ, এইভাবে গাড়িবেন। আর সার ছিটাবে কিভাবে? আর তো ধর দিয়ে ছেড়ে দিতে হবে, আর খোসা পড়বে না এটা। আচ্ছা আচ্ছা। এটাই তাহলে কি সবাই কি লাইনটা নিয়ে গাড়াটাই সুবিধাজনক নাকি? সুবিধাজনক, এইভাবে গাড়তে হয়। ওয়া আচ্ছা, কিন্তু সবাই কিছু করে না কি জন্যে? করেন ওই এই একটু খাটুনটা বেশি হয় খাটনি কোন সময় হয়? এই গাড়ার সময়, এই জন্যে কয়েছে বলে স্নান করি গাড়া চলবে না, এইভাবে গাড়ো। ঠিক আছে তাহলে, আচ্ছা। ধন্যবাদ।